আচ্ছা, একজন সফল টেক লিডারের সাফল্যের পেছনের আসল রহস্যটা কি হতে পারে? চলুন আজ আমরা এমডি আতাউল ইসলামের প্রফেশনাল জার্নি আর ফিলোসফিটা একটু ঘেঁটে দেখি, বোঝার চেষ্টা করি তিনি কিভাবে টেকনোলজির দুনিয়ায় নেতৃত্ব দিচ্ছেন আর অন্যদের জন্য পথ তৈরি করছেন। আর এই পুরো ব্যাপারটার মূলে আছে জানেন, একটাই শব্দ, এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন। আতাউল ইসলামের এই কথাটা শুধু একটা কোটেশন না, এটাই কিন্তু তার কাজের মূল চালিকা শক্তি। তিনি মনে করেন টেকনোলজির আসল কাজটাই হলো মানুষকে এই যে কনস্ট্যান্টলি বদলাতে থাকা ডিজিটাল দুনিয়ার জন্য তৈরি করা, তাদের হাতে শক্তি তুলে দেওয়া। তো কোনো স্পেশালিস্টকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে সবার আগে তার অভিজ্ঞতার ভিত্তিটা দেখা দরকার, তাই না? চলুন আমরাও এমডি আতাউল ইসলামের জার্নিটা একদম শুরু থেকে দেখি। এই যে ইনি হলেন এমডি আতাউল ইসলাম। টাইটেলটা দেখুন, টেকনোলজি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট এবং সিনিয়র কনসালট্যান্ট। ঢাকা টেক ওয়ার্ল্ডে তিনি বেশ পরিচিত একটা নাম। তবে এই পরিচয়টাই কিন্তু সবটা না। আচ্ছা, এই যে টেকনোলজি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, এই কথাটার আসল মানেটা কি? একদম সহজ করে বললে তিনি হলেন সেই মানুষটা যিনি বিভিন্ন কোম্পানিকে তাদের ডিজিটাল সিস্টেম ডিজাইন করতে, সেটাকে সিকিউর করতে আর সময়ের সাথে সাথে আরও বড় করে তুলতে হেল্প করেন। মানে তার হেল্প নিয়ে কোম্পানিগুলো একদম কনফিডেন্সের সাথে টেকনোলজির দুনিয়ায় এগিয়ে যেতে পারে। আর এই যে দক্ষতা, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি, ভাবা যায়। এর পেছনে আছে ২০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা আর কঠিন পরিশ্রম। এই লম্বা জার্নিটাই তাকে ইন্ডাস্ট্রিতে এমন একজন এক্সপার্ট হিসেবে তৈরি করেছে যিনি যে কোনো টেকনিক্যাল চ্যালেঞ্জ নিতে সবসময় রেডি। আচ্ছা, প্রত্যেক এক্সপার্টেরই তো সাকসেসের পেছনে কয়েকটা কোর স্কিল বা পিলার থাকে, তাই না? তো আতাউল ইসলামের ক্ষেত্রে সেই পিলারগুলো কি? চলুন এবার তার স্কিল সেটের গভীরে যাওয়া যাক। তার এক্সপার্টিজের মূলে আছে ৩টা খুব স্ট্রং পিলার। প্রথমটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট। যে কোনো প্ল্যানকে সাকসেসফুল করার জন্য এটা তো মাস্ট। এরপর আসে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, মানে ডিজিটাল সিস্টেমের একদম ভিত্তিটা। আর ৩ নম্বরে, আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাইবার সিকিউরিটি। ডিজিটাল অ্যাসেটকে সব রকম বিপদ থেকে বাঁচানোর জন্য এই ৩টা জিনিস মিলে কিন্তু তাকে একজন কমপ্লিট টেক লিডার বানিয়েছে। স্কিল থাকা তো ভালো, কিন্তু সেই স্কিলকে ঠিকঠাক জায়গায় কাজে লাগানোটা কিন্তু আরেকটা বড় চ্যালেঞ্জ। চলুন তো দেখি আতাউল ইসলাম তার এই এক্সপার্টিজ ঠিক কোথায় কোথায় আর কিভাবে কাজে লাগিয়েছেন। তার ক্যারিয়ারের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাই হলো এর ডাইভার্সিটি। মানে তিনি তার টেকনিক্যাল জ্ঞানটাকে শুধু একটা দুটা সেক্টরে আটকে রাখেননি, বরং সমাজের সবচেয়ে ক্রিটিক্যাল কিছু জায়গায় এর সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন করেছেন। একটু দেখুন, গভর্নমেন্ট সেক্টর থেকে শুরু করে হাই সিকিউরিটির ব্যাংকিং জগৎ, আবার এডুকেশন সেক্টরের মডার্নাইজেশন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কনসালটেন্সি পর্যন্ত সবখানেই তিনি টেকনোলজি ব্যবহার করে দারুণ সব সলিউশন দিয়েছেন। এই ভ্যারাইটিটাই কিন্তু প্রমাণ করে দেয় তার স্কিল কতটা ভার্সেটাইল। কিন্তু জানেন, একজন সত্যিকারের লিডার কিন্তু শুধু টেকনোলজি নিয়েই পড়ে থাকেন না। আর এখানেই আতাউল ইসলামের ফিলোসফির সবচেয়ে ইম্পর্ট্যান্ট দিকটা চলে আসে। তিনি টেকনোলজির চেয়েও মানুষকেই বেশি গুরুত্ব দেন। চলুন দেখি তিনি এই ব্যালেন্সটা কিভাবে করেন। তার কাজকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একদিকে আছে টেকনিক্যাল দিকটা, যেমন সিস্টেম ডিজাইন করা, ইনফ্রাস্ট্রাকচার সিকিউর করা। আর অন্যদিকে আছে হিউম্যান লিডারশিপ। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন আসল চেঞ্জটা আসে মানুষকে গাইড করার মাধ্যমে, তাদের মেন্টরিং করার মাধ্যমে। আর এই জন্যই একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করাটা তার কাজের একটা বিশাল অংশ। আর মানুষের প্রতি তার এই যে ডেডিকেশন, এটা কিন্তু শুধু কথার কথা না। তিনি কিন্তু অ্যাক্টিভলি নতুনদের, বিশেষ করে যারা সবে ক্যারিয়ার শুরু করছে বা স্টার্টআপ দিচ্ছে, তাদের মেন্টরিং করছেন, ভবিষ্যতের লিডার তৈরি করছেন। তার কাছে ভালো বিজনেস নেটওয়ার্ক তৈরি করা বা ইনোভেটিভ প্রজেক্টে একসাথে কাজ করাটা শুধু চাকরি না, এটা টেক কমিউনিটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা উপায়। তো আমরা তার এক্সপিরিয়েন্স দেখলাম, স্কিল সেট নিয়ে জানলাম, আর তার মানুষকেন্দ্রিক অ্যাপ্রোচটাও বুঝলাম। এখন চলুন এই সব কিছুকে একসাথে মিলিয়ে তার কমপ্লিট ভিশনটা বোঝার চেষ্টা করি, যেটা ফোকাস করে সাস্টেনেবল গ্রোথের ওপর। তার ফিলোসফির একদম মূলে আছে একটা সহজ কথা, টেকনোলজি একটা পাওয়ারফুল টুল, সত্যি, কিন্তু সেই টুলটাকে ঠিক দিকে চালানোর জন্য একজন ভালো লিডার দরকার। তিনি ঠিক এটাই করেন। টেকনোলজি আর লিডারশিপকে একসাথে করে এমন একটা সিস্টেম তৈরি করতে চান যা শুধু শর্ট টার্ম সাকসেস দেবে না, বরং লং টার্মে একটা সাস্টেনেবল বা টেকসই গ্রোথ নিশ্চিত করবে। তাহলে একদম শেষে এসে প্রশ্নটা কিন্তু এটাই দাগাচ্ছে, গ্রোথের আসল ইঞ্জিন কোনটা? শুধু ইনোভেটিভ টেকনোলজি, নাকি সেই লিডাররা যারা ওই টেকনোলজিকে মানুষের কাজে লাগানোর জন্য এম্পাওয়ার করেন, পথ দেখান? উত্তরটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার।